am is are দিয়ে আমরা কত ধরনের ইংরেজি সেন্টেন্স পাই? এই কোয়েশ্চেনটা সবারই একটা থাকে যে আমরা একটা ভার্বকে ইউজ করে কত ধরনের ইংরেজি বলতে পারি। তো আজকে এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব যে am is are কে ইউজ করে আমরা কত ধরনের বাক্য বানাতে পারি যেটা আমাদের ডেইলি লাইফে ইউজ হয়। am is are এর কত ধরনের সেন্টেন্স রয়েছে এই কোয়েশ্চেনটার যদি আমরা অ্যান্সার পেতে চাই তাহলে আমাদের প্রথমেই যেটা বুঝতে লাগবে যে am is are এর পরে কি কি বসে বা am is are এর স্ট্রাকচারটা আসলে কি। এই স্ট্রাকচারটা এই যে পিছনে বসবে am is are এর পরে যে বসবে সেই বসাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। সেখানে যে একটা কিছু বসবে, নাউন বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, কিংবা ভার্বের সাথে আইএনজি বসতে পারে। এই বসাকে আমরা দুটি ভাগ করেছি। একটি হলো ভার্বের am is are এর পরে যখন নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন এবং ভার্বের সাথে আইএনজি বসবে সেটা একটা দিক। আবার এদিকে রয়েছে am is are এরপরে কিছু গ্রুপ ওয়ার্ডস বা যেগুলোকে বলা হয় ফ্রেজ। am is are প্লাস নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে আইএনজি বা প্রিপোজিশন vs am is are প্লাস গ্রুপ ওয়ার্ডস বা ফ্রেজেস। এদের মধ্যে ডিফারেন্টটা আমাদের কি রয়েছে? am is are এরপর যদি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে আইএনজি বা প্রিপোজিশন থাকে সেগুলিকে আমরা am is are এর পরেই বসাই। যেমন I am a student, এখানে যে এই স্টুডেন্ট রয়েছে এটা কিন্তু নাউন যেটা আমরা am এর পরে বসিয়েছি। he is honest, এখানে honestটা হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড যেটা কিন্তু is এর পরে বসিয়েছি। I am doing the work, আমি কাজটি করছি। এখানে এই যে ভার্বের সাথে আইএনজি রয়েছে ডুইং, এটা কিন্তু ভার্বের সাথে আইএনজি একটা ফর্ম যেটিকে আমরা am এর পরে বসিয়েছি। I am in the house, in একটা প্রিপোজিশন যেটাকে আমরা am এর পরে বসিয়েছি। অর্থাৎ am is are এরপরে যদি নাউন, ভার্বের সাথে আইএনজি যদি থাকে, প্রিপোজিশন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, সেগুলি কিন্তু am is are এর পরে বসবে। কিন্তু অন্যদিকে am is are এর সাথে যদি গ্রুপ ওয়ার্ডস বা ফ্রেজেস থাকে সেখানে কিন্তু এরকম কোনো নিয়ম থাকে না যে am is are এর পরে বসবে। এগুলি কখনো সাবজেক্ট হিসেবেও বসতে পারে, কখনো আবার অবজেক্ট হিসেবেও বসতে পারে, কখনো আবার ভার্ব হিসেবেও বসে। গ্রুপ ওয়ার্ডস বা ফ্রেজ এদের কখন আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব, এদের অবজেক্টিভ ব্যবহার আমরা এখন দেখে নিব। তার আগে বলে রাখি যে এই যে ফ্রেজেস বা গ্রুপ ওয়ার্ডস রয়েছে এদের একটা নির্দিষ্ট অর্থ থাকে যেটা কিন্তু বাক্যের মধ্যে প্রাধান্য পায় সব থেকে বেশি। যেমন আমরা একটা ফ্রেজেস দেখে নেব, দ্য রুট কজ অফ অল দ্য ট্রাভেলস, এর অর্থ হলো সকল কষ্টের মূল কারণ, সমস্ত কষ্টের মূলে বা সমস্ত কষ্টের মূল কারণ। এইরকম বাংলা ওয়ার্ড কিন্তু আমরা ইউজ করে থাকি যে সমস্ত কষ্টের মূলে ও রয়েছে। সেগুলো বাক্যকে আমরা ইংরেজিতে বলার সময় এই ফ্রেজটা ইউজ করব, দ্য রুট কজ অফ অল দ্য ট্রাভেলস। আমরা একটা এক্সাম্পল দেখে নিব, সকল কষ্টের মূল কারণ তুমি, ইউ আর দ্য রুট কজ অফ অল দ্য ট্রাভেলস, ইউ আর দ্য রুটস কজ অফ অল দ্য ট্রাভেলস। এক্সাম্পল 2, লাখে একজন। এই বাংলা প্রবাদটা তোমরা অবশ্যই শুনে থাকবে যে সে লাখে একজন, রাম লাখে একজন, বা তার ভাই লাখে একজন, তার বোন লাখে একজন, এই সমস্ত শুনে থাকি যার অর্থ হলো সব থেকে ভালো। কে বোঝানোর জন্য আমরা কিন্তু বাংলার একটা প্রবাদ ব্যবহার করে থাকি, সেটা হলো লাখে একজন, মানে তার মতো আর কেউ হয় না, এমন একটা গুরুত্বপূর্ণ। সেই যে লাখে একজন এটাকে যখন আমরা ইংরেজিতে বলতে যাব তখন আমরা যে ফ্রেজটা ইউজ করব ওয়ান ইন এ মিলিয়ন, ওয়ান ইন এ মিলিয়ন। আমরা এখন এর স্ট্রাকচারটা দেখে নেব
যেহেতু আমাদের অবজেক্টিভ ফর্মে আমরা কাজ করছি সেই অনুযায়ী আমরা বুঝতেই পারছি যে এটি এম ইচ আর এরপর বসবে, অর্থাৎ এম ইচ আর প্লাস 1 ইন এ মিলিয়ন। যেমন তার স্ত্রী লাখে একজন। ইচ ওয়াইফ ইচ 1 ইন এ মিলিয়ন। ইচ ওয়াইফ ইচ 1 ইন এ মিলিয়ন। আমরা প্রথমে দেখলাম যে এম ইচ আর এরপর আমরা আমাদের অবজেক্টিভ ফর্মে আমাদের ফ্রেজকে ইউজ করছি, কিন্তু আমরা এখন দেখব এম ইচ আর এরপর ভার্বের সাথে আইএনজি ফর্ম, তারপর আমরা ফ্রেজ বা গ্রুপ ওয়ার্ডকে কেমন করে ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি কোনো কিছু অবিরাম করছি যেটা থামছে না, সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসলি এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। আমরা এখন দেখে নেব এর স্ট্রাকচারটা কেমন। যেহেতু আমরা অবজেক্টিভ ফর্মে রয়েছি সেহেতু আমরা বুঝতে পারছি যে এটি অবজেক্ট হিসেবে থাকবে, অর্থাৎ এম ইচ আর এরপর ভার্বের সাথে আইএনজি, তারপর এটি ইউজ করব আমরা। যেমন এই মেশিনটি অবিরাম কাজ করছে, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে এটাকে এভাবে বলতে পারি, দিস মেশিন ইজ অপারেটিং কন্টিনিউয়াসলি। কোনো কিছুর পরিবর্তে বা বদলে বোঝাতে আমরা যে ফ্রেজটা ইউজ করি সেটা হলো ইনস্টিড অফ। ইনস্টিড অফ এর স্ট্রাকচার আমরা দেখে নেব। যেটা আমরা খাচ্ছি বা করছি এটা বোঝাতে আমরা এম ইচ আর তার সাথে আমরা ভার্বের আইএনজি ফর্ম ইউজ করি। আমরা যেটা বর্তমানে খাচ্ছি সেটা আমরা প্রথমে লিখব, তারপর ইনস্টিড অফ এরপর যেটা আমরা পূর্বে খাচ্ছিলাম সেটা ব্যবহার করব। যেমন আমি কফির বদলে চা খাচ্ছি। এখানে কফি এটা আমরা আগে খাচ্ছিলাম, এখন বর্তমানে খাচ্ছি কি, আমি চা খাচ্ছি। তাহলে আমরা এইভাবে বলতে পারি, আই এম টেকিং টি ইনস্টিড অফ কফি। আই এম টেকিং টি ইনস্টিড অফ কফি। এখানে বলে রাখা উচিত যে আমরা যেসব ফ্রেজ ইউজ করলাম সেটাতে সেই স্ট্রাকচার অনুযায়ী চলবে সেটা কিন্তু কোনো কথা নেই। এটার আরও বিভিন্ন ধরনের স্ট্রাকচারই ফলো করে থাকে। সেটা যদি তোমরা জানতে চাও তো পার্ট কমেন্ট করো, আমি তার অ্যান্সারটা দিয়ে দিব। আর এটা একটা ডেমো ক্লাস তোমরা মনে করতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি এর উপর একটা ভিডিও বানাবো। তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কেমন ভিডিওটা হয়েছে। আশা করি পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।